ভাই রেস লাগছে। ওই দেখেন ভাই কোরআনটা করলো কি। হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে হচ্ছে ঈদের 3 নম্বর দিন। ঈদের পরের দিন মাওয়া গেছিলাম অ্যান্ড কালকে কোথাও যাওয়া হয় নাই, অ্যান্ড আজকে হচ্ছে 300 ফিটের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো চলেন যাওয়া যাক। মাওয়া যাওয়ার কথা ছিল মানে 12টা বাইকের মতো, গিয়েছিলাম 7টা, বাকিগুলা কোনো কারণবশত যাইতে পারে নাই। অ্যান্ড আজকে হচ্ছে অনেককে বলছি, কেউ আসে নাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো আজকে হচ্ছে আপনাদেরকে নিয়ে 300 ফিট পূর্বাচল হাই এক্সপ্রেসে যাচ্ছি। তো আসার সময় আমার অনেক ফ্রেন্ডকে বলছিলাম চল যাই একটু ঘুরে আসি, বাসায় একা ভালো লাগে না। তো ওরা হচ্ছে ওদের কথানে পড়েছিল, ওরা যেখানে যাবে সেখানে যাইতে হইব, অ্যান্ড আমি হচ্ছে আমার মতো আমার জায়গায় চলে আসছি। আমার আজকে পূর্বাচল যাইতে মন চাইছে। তো যেহেতু কেউ আসে নাই, তো আমার ডাক শুনে যেহেতু কেউ আসে নাই, তাই আমি একা একাই যাচ্ছি। না একা কই, আপনারা তো আছেন, চলেন যাওয়া যাক। কী ব্যাপার, এই যে ট্রাফিক কই, যে যার মধ্যে ঢুকে পড়তেছে, এটা কি হইলো? তো এখন আমরা চলে আসছি চন্দ্রিমা উদ্যান, হচ্ছে এদিকে যে উদ্যান, এদিকে হচ্ছে সংসদ ভবন। তো প্রায় অর্ধেক পথ চলে আসছি, আর কিছুক্ষণ পরে হচ্ছে OMG আর একটা জিক্সার। হেলমেট লাগবো তো, চিনি দিকে তো সমস্যা, হেলমেট লাগার লাগবো। দুইটা আইসক্রিম দেন। কত করে? কোন কোন? হ্যাঁ এটা কত? কি কোন? 50 টাকা এনেছিল। চকলেট ফ্লেভারটা বেশি দেন। রাশিদকে রাগ করবো না, ওরা থেকে আইসক্রিম খাইতেছস। দেখো রাইসা তোমার রেখে আইসক্রিম খাইতেছে রেহান। তো এই জায়গায় হচ্ছে জিয়াউদ্দিনের পাশে দাঁড়ায় কয়েকটা পিকটিক তুললাম, আইসক্রিম খাইলাম। অ্যান্ড আজকে অনেক গরম পড়ছে, তো চলেন যাওয়া যাক। 300 ফিট যে, অ্যান্ড ওই জায়গায় যে হচ্ছে একটু ঘোরাফেরা অন্য কিছু। তো এই জায়গায় এসে একটা ঘটনা ঘটে গেছে, ক্যামেরা অফ ছিল দেখাইতে পারি নাই। হেলমেট বাইকে রেখে আমরা হচ্ছে পিক তুলতেছিলাম, এলাকার কিছু ছেলে পেলে হেলমেট নিয়ে হাঁটা ধরছে, হেলমেটটা তো সুন্দর চলে যেতেছে। তো ভালো তো দেখছি, রাখতে পারছি, হয়তো হেলমেট নিয়ে চব্বর দিত। তো এই সমস্ত জায়গায় গেলে সবসময় সাবধানতা অবলম্বন করবেন, ছোটোখাটো জিনিস হাতছাড়া করবেন না, তাহলে কিন্তু গায়েব হয়ে যাবে। এই ভাই বৃষ্টি পড়তেছে নাকি? রোদ উঠছে আবার বৃষ্টি পড়তেছে। বৃষ্টি আসলে তো ঝামেলা। এপাশে হচ্ছে নব থিয়েটার জাদুঘর। এই দেখেন রাস্তা মেন রোডের ভিতরে কীভাবে স্কেটিং করতেছে। যদি কোনো বাইকের সামনে এসে পড়ে বা কোনো গাড়ির সামনে পড়ে, তাহলে একদম হয়েছে, ওফো অ্যাক্সিডেন্ট হয়েছে। তো বেসিক্যালি আমি হচ্ছে এর আগে কখনো 300 ফিট যাওয়া হয় নাই, পূর্বাচলে যাওয়া হয় নাই কারণবশত, তো আমি এরকম চিনি না। তো চলেন যাওয়া যাক দেখি। ও আবার বৃষ্টি পড়তেছে এদিকে, রাস্তা যেহেতু আছে খুঁজে তো এক সময় পাবোই। চলেন যাওয়া যাক গন্তব্যের দিকে। বুঝলাম না ভাই, রোদ উঠছে আবার বৃষ্টি পড়তেছে, এখন পুরোপুরি বৃষ্টি না নামলেই হয়, তাহলে আজকে ঘোরাটা একদম মাটি হয়ে যাবে। বানর ফ্লাইওভার ওভারব্রিজের উপর বানর না, আর ওই পাশে যে আকাশে যে অবস্থা দেখতেছি, মনে হইতেছে বৃষ্টিটা জোরে এসে পড়তে পারে। বৃষ্টি এসে পড়লে আবার ঝামেলা হয়ে পড়ে যাবে। তো আজকে হচ্ছে 3 নম্বর দিন, দেশে হচ্ছে সব কিছু বন্ধ, মার্কেট যা বলেন দোকানপাট সব বন্ধ এদিকে। ঢাকার রাস্তাটাও খোলামেলা দেখা যেতেছে। ও এই জায়গা দিয়ে রাস্তা ভেজা, বৃষ্টির ফোঁটা বলে এমনভাবে শরীরে এসে লাগতেছে যেন গুলি করতেছে কেউ। কাকা পূর্বাচলের রাস্তাটা কোন দিকে? ধন্যবাদ। অ্যান্ড এখন হচ্ছে আমরা কোন জায়গায় আছি? এয়ারপোর্টের পাশাপাশি আছি। এখন হচ্ছে ফ্লাইওভার দিয়ে কোয়েল বিচ রোড হয়ে দেন হচ্ছে পূর্বাচল হাই রোড এক্সপ্রেসওয়ে।
আল্লাহ কাম সারছে। এই ভাই এত বড় বড় পানির তলায় এসে রাখতেছে, মানে বৃষ্টি পড়তেছে নাকি গুলি করতেছে এটা বুঝতে পারতেছে। বাইকের স্পিডও মোটামুটি অনেক। ভাই নিজে তো মরবো মরবো, অন্যের নিয়ে মারবো, এমনভাবে কেউ ওভারটেক করে বাম পাশ দিয়ে। এই ওই পাশে তো পুরো কালা হয়ে রয়েছে, জড়াইলে একদম হয়েছে। এই যেতেছে রেডিয়েশন, বুঝছস, পাশে এয়ারপোর্ট। এই হচ্ছে বাংলাদেশ রেডিয়েশন হোটেল। আমার পেছনে হচ্ছে রোদ উঠছে, অ্যান্ড সামনে তো দেখতে পারতেছেন আকাশ পুরো কালো হয়ে রয়েছে। অ্যান্ড আমরা যেদিকে যাইতেছি আল্লাহ জানে কি হয়, ঝর্ণা আসলেই হয়েছে। তো সামথিং রং একটু ভুল হয়েছিল। এই ফ্লাইওভার দিয়ে উঠতে যায় আমরা হচ্ছে আগের যে ওই যে ওইটা ওই দিক দিয়ে ওইটা বসছিলাম, তো তারা থামাই দিছে, ভালো হয়েছে। ও রে ভাই রেস লাগছে, ওই দেখেন ভাই কোরআনিটা করলো কি। আমার পিছনে হচ্ছে পিলিয়ন আছে, দ্যাটস হচ্ছে আমি ওদের মতো কোরআনি করতে পারতাছি না, না হলে ওদের মতো আমি একটু করতাম। ফাইনালি গাইজ 300 ফিট চলে আসছি। হাই হেরে খাইছে ভাই, পুলিশ ব্রেকেট দিয়ে আটকাইতেছে। যাই হোক আল্লাহ বাঁচাই দিছে। তো ওই জায়গায় হচ্ছে পুলিশ হচ্ছে রাস্তা আটকে ধরতেছিল, এদিকে একটা কার আটকাইছে, আমি এদিকে বেরিয়ে গেছি, দেখলেনি তো। তো চলেন একটু উপরে দাঁড়ানো যাক, অ্যান্ড তারপরে হচ্ছে এদিকে একটা রেসের মতো পাগলা পাই কিনা রেস লাগবো, ড্রাইভ রেস হবে আজকে। ওই জায়গায় এক গাড়ি পুলিশ বসে ছিল, সম্ভবত ওদের হাতে স্পিড গান ছিল, স্পিড টেস্ট করতেছে। শেষ এই জায়গায় পূর্বাচল 300 ফিট রাস্তা শেষ, অ্যান্ড হচ্ছে এই জায়গা থেকে আবার ইউটার্ন নেব। জুলাই 37 এক্সপ্রেসওয়ে, মানে 37 তারিখ আপনাদের আপা পালাইছে 36 তারিখ। তো বিষয়টা হইতেছে কি, মানে আপনি যখন কাউকে একটু দাম দিতে চাইবেন, যে আপনি যখন চাইবেন তাকে একটু সম্মান দিয়ে তাকে একটু উপরে রাখি, সে আরও উপরে থাকতে চায়, আরও দাম হইতে চায়। ধরেন আপনি কোনো একটা কাজে পারেন না বা পারেন, কার হেল্প যখন চাইবেন দেখবেন যে তার যে পাই দাম, সেই দাম আর কে দেখায় বা কে কিনতে পারে, এত দামি লোক। ধরেন আমি কখনো এর আগে এই জায়গায় আসা হয় নাই, তো যারা আসছে ওদের কত বললাম যে চল একটু যাই, ভাই এত ব্যস্ততা দেখাইলো, আমি তো জানি নাকি ওদের সাথে চলাফেরা করছি না, আমি জানি না ওরা কখন কি করে, কখন কোন ব্যস্ততায় থাকে, মানে এক একজনে এক দাম দেখাইলো ভাই রে ভাই, কি বলুম। হ্যাঁ সবাই একরকম না, বাট কয়েকজন আছে যারা নিজের একদম, মানে যদি খালি একটু সুযোগ পাওয়া যায় না, রে আমার ছাড়া তো হইতেছে না, সে একদম ফালতু ফুটে যাবো। 4V তো আমরা হচ্ছে অনেক আগেই চলে আসছিলাম, অ্যান্ড এখন হচ্ছে 5:30 বাজে, মাগরিবের নামাজ হচ্ছে 7টায়, আরও 1.5 ঘন্টা আছে।
তো অনেকক্ষণ হয় এই জায়গায় আসছি, এখন বাসার দিকে রওনা দেবো। অ্যান্ড এই জায়গার হচ্ছে ফ্রেন্ডরা বলতেছে যে রাত্রে হচ্ছে এই জায়গাটার সৌন্দর্য বোঝা যায়, অ্যান্ড এতক্ষণ এই জায়গায় থাকা যাবে না। তো বাসার দিকে চলে যেতেছি, অন্য এক সময় আবার রাতে আসবো এই জায়গায় লাইটিং দেখার জন্য। এই জায়গায় রাস্তার মাঝখানে এসব ফলায় রাখছে, ও পাশে পুলিশে ধরতেছে। ও ভাই, কতগুলা বাইক ধরছে পাশে। তো যাওয়ার সময় হচ্ছে আমাদেরকে আটকাতে চাইছিল, বাট আমরা পথ করে ঢুকে বাইরে গেছি। অ্যান্ড এই পাশে আটকে রাখছে, বাট এই যে পাশে পুলিশ নাই, এর সাথে আমরা চলে যেতেছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।